আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার লাইভে আসলাম। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি আজকে যে বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো, স্বৈরাচারের দোসর কিছু ভাবনা, অটোক্র্যাট কম্প্যানিয়ন্স, সাম থটস। এ বিষয়ে কিছু কথা বলার আগে আমি বলে দিতে চাই আমি কে বা কোথা থেকে বলছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়া পিএইচডি করেছি এবং এমফিল করেছি ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ড থেকে। আমার অসংখ্য আর্টিকেল আছে ইন্টারন্যাশনাল জার্নালগুলিতে, এবং অসংখ্য ইন্টারন্যাশনাল জার্নালগুলিতে আমি এডিটোরিয়ালে কাজ করছি, হাই র্যাঙ্কিং জার্নালগুলোতে। আমি ফেলো হিসাবে কাজ করেছি অ্যাডলেড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন, এবং একাডেমিক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে। এখন আমি একটি থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ অস্ট্রেলিয়া হাব BAH.org.au আমাদের ওয়েবসাইট, আপনারা ব্রাউজ করতে পারেন। সেই থিঙ্ক ট্যাঙ্কের আমি ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো এখন মূল কথায় চলে যায়। আমাদের যে স্বৈরাচারের সৃষ্টি হয় বাংলাদেশ অত্যন্ত একটি ভালো দেশ, কিন্তু সে দেশের এই পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং করাপশন এবং বিচার বিভাগের স্বায়ত্তহীনতা, স্বায়ত্তশাসিত না হওয়ার কারণে যে ব্যারিয়ারগুলো রয়েছে, এই সমস্ত ব্যারিয়ারের কারণে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি বা প্রোগ্রেশন ইন টার্মস অফ মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থাইল্যান্ডের তুলনায় আমাদের অগ্রগতি না বললেই চলে, দৃশ্যমান নয়। তো এখন যে কথাটা বলতে চাই যে এই যে 2014, 2018 এবং 2024-এর ইলেকশনগুলোতে যে একটি যে পদ্ধতিতে ইলেকশনটা হয়েছে, এক্ষেত্রে আমি বলবো যে একটি অগণতান্ত্রিক ব্যবস্থায় ইলেকশনগুলো কন্ডাক্ট হয়েছিল। এখানে বাংলাদেশে যারা ব্যুরোক্র্যাট রয়েছে, যারা ডিসি ছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে, এরা এই সময় ডাইরেক্টলি ইনভলভ ছিল এই এই ফলসিফাইড ইলেকশন প্রসেসের মধ্যে। এবং স্বৈরশাসক শেখ হাসিনা অটোক্র্যাট হিসাবে প্রমাণিত হয়েছে। তার কর্মকাণ্ড এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে, যে সমস্ত তথ্য দুদকের এবং যে সমস্ত তথ্য এটাতে স্পষ্টই, এবং অন্যান্য তথ্য স্পষ্টই প্রমাণিত যে সে একটি অটোক্র্যাট ছিল, এবং তার হান্ড্রেডস অফ পিপুল হ্যাভ বিন কিল্ড, মানে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে মানে বাংলায় কি বলবো, নিখোঁজ হয়ে গেছে, আনসিন হয়ে গেছে। আর এবং অসংখ্য মানুষের, অসংখ্য ছাত্র জনতার এবং এমনকি শিশুরও মৃত্যু হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অডিও রেকর্ড এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে এখন আছে, তা থেকে বোঝা যাচ্ছে যে হাসিনা একজন রিয়েলি অটোক্র্যাট ছিলেন। এবং প্রশ্ন হচ্ছে যে এই তিনটা ইলেকশনে 2014, 2018 এবং 2024-এর ইলেকশনে যারা 300 আসনে মনোনীত হয়েছিল, এবং সেই সঙ্গে যা এই বিরোধী দল হিসাবে যে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী যারা ইলেকশনে করেছিল, আওয়ামী মনোভাবাপন্ন প্রার্থী ছিল লাস্ট ইলেকশনে। তো এদেরকে একটি আইনের আওতায় আনতে হবে, কারণ এরা কিন্তু এই স্বৈরশাসক হওয়ার দোসর হিসাবে পরিগণিত হয়েছে। এবং এদের সহায়তা ছাড়া হাসিনা এই যে 15 থেকে 22 বছর যে ক্ষমতায় ছিলেন, এদের সহায়তা ছাড়া উনি ক্ষমতায় থাকতে পারতেন না। এবং ইন্ডিয়ার যে ফরেন পলিসি এবং ইন্ডিয়ার যে ডাইরেক্ট ইমপ্লিকেশন, ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের রাজনৈতিক অবস্থানকে গুড়িয়ে দিয়ে একটা বিরোধী দল সাজিয়ে দিয়েছে
এই ইন্ডিয়া, এবং সরাসরি সুজাতা থেকে আরম্ভ করে এবং প্রাক্তন প্রেসিডেন্ট যারা কিনা এই মিশনে এসে বাংলাদেশে এই জোরপূর্বক এরশাদকে এবং এদেরকে একটা বিরোধী দলের একটা ব্যবস্থা সৃষ্টি করেছে যে তোমরাও খাও এরাও খাও, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করো। সুতরাং এদেরকে বাদ দেওয়াটা ঠিক হবে না। এই যে মেনন, এই যে মেনন সাহেব সহ আরো যারা সহযোগী আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের ট্রানজেকশন দেখতে হবে। হাজার হাজার কোটি কোটি টাকা এরা ট্রানজেকশন করেছে, কোথায় করেছে, কি হয়েছে, এই জিনিসগুলো উদ্ভাট এই প্রসেসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং শুধু তাই না, এরা কিন্তু ডাকাত হিসাবে, এবং এরাই কিন্তু স্বৈর শাসককে সহায়তা করে তাকে টিকিয়ে রেখেছিল। এই জাতীয় পার্টির যে সমস্ত এমপি ছিল তাদের তাদের সমস্ত ব্যাংক স্টেটমেন্টস সহ আয় বহির্ভূত যে ইনকাম সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে এমন দৃষ্টান্তমূলক বিচারের মধ্যে আনতে হবে। দ্রুত ট্রাইব্যুনাল করতে হবে এদের জন্য। এই দ্রুত ট্রাইব্যুনাল মেনন সহ এবং আরেকজনের নাম এই মুহূর্তে মনে আসছে না, মেনন সহ যারা এর মধ্যে ইনভলভ রয়েছে, এই দোষরদের আইডেন্টিফাই করতে হবে, তাদের ব্যাংক ব্যালেন্স, ট্রানজ্যাকশন রেকর্ড, তাদের আয় ব্যয়ের হিসাব, তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এবং বিদেশে এদের যে সমস্ত অ্যাকাউন্টস আছে সেগুলোকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে এসে এদেরকে জেলখানার মধ্যে পড়তে হবে। না হলে একটি উদাহরণমূলক দৃষ্টান্তমূলক উদাহরণ যদি সৃষ্টি না করতে পারি আমরা, তাহলে ভবিষ্যতেও যারা ক্ষমতা আসবে তাদেরও এই দোসরগুলো তৈরি হবে এবং বেঈমান এবং মির্জাফরদেরকে আগে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের ব্যবস্থা আনতে হবে। তবেই আমাদের দেশে একটি গঠনমূলক ইলেকশন হওয়া সম্ভব এবং একটি ডেমোক্রেটিক প্রসেস, একটি গঠনমূলক ডেমোক্রেটিক প্রসেস হতে পারে বলে আমি মনে করি। সুতরাং আমি এই বিষয়টা মনে করলাম যে আপনাদের সামনে শেয়ার করা উচিত, কারণ আপনারা দলকানা আমি কোনো দলের লোক নই। আমি যে কথাগুলো বলি সেগুলো নিউট্রাল ওয়েতে কথা বলি এবং আমার কোনো দলকানার দর্শক আমার প্রয়োজন নাই। আপনারা যদি মনে করে থাকেন যে আমি কোনো দলের বিরুদ্ধে অপপ্রচার করছি, তা নয়। আমি আপনাদেরকে একটি সম্ভাবনাময় বাংলাদেশ সৃষ্টি করার জন্য, জনগণের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, জনগণকে বোঝানো যে কোনটি ভালো কোনটি মন্দ সেই বিষয়গুলো তুলে ধরা। সেজন্য আমি মনে করি যে এই দোসরদের, যারা এই অটোক্র্যাটদের, যারা এই স্বৈরশাসকদের দোসর হিসেবে কাজ করেছে এবং এদের সঙ্গে যারা প্লট পেয়েছে, যারা বাণিজ্য করেছে, যারা লোন নিয়ে রুগ্ন শিল্প দেখিয়ে সেগুলো চুরিচামারি করেছে, এই যে ব্যাংকের যারা ইনভলভ রয়েছে এই সমস্ত লোনিং সিস্টেমের সঙ্গে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে যে তুমি কেন বাবা, যখন তুমি এই লোন প্রসেসে তুমি ইনভলভ ছিলা, তুমি কেন সেটি বলো নাই যে এই লোনের প্রসেসটা আমি করতে পারবো না, কারণ এটা একটা আইনের সঙ্গে সাংঘর্ষিক। এবং ফর এক্সাম্পল যে ভ্যালুটা আছে, ল্যান্ড দেখিয়ে যে লোন নেওয়া, সেটা হয়তো দেখা যাবে যে সেই ভ্যালুটা অ্যাকুরেট হয়নি, বা যে ডিসক্রিপেন্সি গড়ে উঠেছে ভ্যালুয়েশনের জন্য, সেটি ঠিক নয়। এই প্রসেসে যে সমস্ত ব্যাংকের অফিসাররা ইনভলভ থাকবে
বাংলাদেশ ব্যাংক থেকে হোক আর যে কোনো ব্যাংকের যারা ইনভলভ এই লোনিং প্রসেসে, এই দোসরদের যারা লোন দিয়েছে, যাদেরকে টাকা বাইরে নিয়ে যাওয়ার প্রসেস তৈরি করে দিয়েছে, ডলার পাচার করেছে দেশ থেকে, তাদেরকে আইডেন্টিফাই করে স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ইউনিট সরকারের উচিত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে আমাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা এনহ্যান্স হবে এবং সবাই ভয় পাবে। এই ব্যুরোক্রেটরাও যারা এই সমস্ত ইলেকশনে সই করেছে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত এবং তাদেরকে বিদায় করে এই জুনিয়র অফিসারদেরকে ট্রেন আপ করে তাদের ভ্যাকান্ট পজিশনগুলো ফিল আপ করা উচিত। সুতরাং যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, এই হাসিনাকে অটোক্র্যাট করেছে এরাই, এই ব্যুরোক্র্যাটের মধ্যে যারা এই সমস্ত সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে যারা ইনভলভ ছিল, সবাই কিন্তু ডিসঅনেস্ট নয়। এই যে ডিসি যারা যে সমস্ত ডিস্ট্রিক্টে যারা ইলেকশন কন্ডাক্ট করেছে তাদের স্যাক করে দেওয়া উচিত এবং আইনের আওতায়, স্যাক করলেই হবে না, আইনের আওতায় আনতে হবে। তাদের ট্রানজেকশন রেকর্ড দেখতে হবে যে তারা কত হাজার কোটি কোটি টাকার ঘুষ গ্রহণ করেছে কিনা, আয়ের সঙ্গে ব্যয়ের কি মিলছে কিনা, আয় বহির্ভূত কোনো ইনকাম আছে কিনা, সেগুলো যাচাই বাছাই করে আইনের আওতায় আনতে হবে। এবং আসিফ নজরুল সহ যারা কাজ করছে, যে সমস্ত উপদেষ্টারা, তাদের উচিত হবে তারা যদি এই সমস্ত বিষয়ে সক্রিয় ভূমিকা না গ্রহণ করে থাকে তাহলে এরা কিন্তু দেশের মধ্যে আবার পলাতক হিসাবে দেশ ছেড়ে চলে যেতে হবে। কারণ এরা আইনগত ব্যবস্থা না নিলে এদের বিরুদ্ধে, কারণ এরা যদি এসে আবার 5 বছর পর ক্ষমতায় আসে তাহলে কিন্তু একটা বিপদ আছে যে আওয়ামী লীগ সহ যারা কনভিক্টেড, যাদের বিরুদ্ধে এলিগেশনস আছে, তারা কি করবে, তারা যত তাড়াতাড়ি পারবে তাদের এই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে অরাজকতা সৃষ্টি করে একটি পরিবেশ তৈরি করবে, যাতে সেই পরিবেশটা তাদেরকে সহায়ক হিসাবে কাজ করবে, যাতে কোনো প্রকার রায় যেন না হয়। রায় হলে তারা তো কনভিক্টেড হয়ে যাবে, তারা তখন আর ইলেকশন করতে পারবে না বা তারা তাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না। এদেরকে জেলে নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিচার কার্য সমাধান করার পর্যন্ত আমার মনে হয় ইলেকশন না করাটাই আমাদের জন্য উচিত হবে। কিন্তু ইলেকশনের জন্য যদি আমরা এ বিষয়ে পরে কথা বলবো, কিন্তু এ বিষয়ে আমি শুধু বলতে চাই যে যারা দোষর, এই স্বৈর শাসকের দোষর, তাদেরকে বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা গ্রহণ